এখন আপনারা যে পাহাড়টি দেখতেছেন, এই পাহাড়টি আমাদেরকে অনেক ভালোবাসে। আমরাও এই পাহাড়টিকে অনেক ভালোবাসি। এই পাহাড়টির নাম হচ্ছে উহুদ পাহাড়। ইসলামিক ঐতিহাসিক এক স্মরণীয় পাহাড় উহুদ পাহাড়। এখানে বিশাল যুদ্ধ হয়েছে, আমরা সকলেই জানি, এবং আমাদের ৭০ জন সাহাবী মৃত্যুবরণ করেছে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই ভিডিও ওপেন করেছেন, সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমি আজকে চলে এলাম উহুদ পাহাড়ে। উহুদ পাহাড় দেখার জন্য আমার মনটা আকুল বিকুল করতেছিল। তো আমি এবং আমার বড় ভাই, সাথে রোবেল ভাই, সাথে আমার মুরব্বি চলে আসছি উহুদ পাহাড় দেখার জন্য। দেখেন কত শত শত মানুষ পাহাড়ের উপরে ওঠে সেই আগের দিনের কথা, সেই নবীর যুদ্ধের কথা, সেই সাহাবীদের যুদ্ধের কথা স্মরণ করতেছে। ইসলামের ইতিহাসে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই উহুদ পাহাড়ে। উহুদ পাহাড়ে এক বড় যুদ্ধ হয়েছিল, যেখানে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আজকে আমি আপনাদের পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। আপনারা সবাই ভিডিও জুড়ে থাকবেন। এখানে কিন্তু একটি চমৎকার মসজিদ রয়েছে। মসজিদের ভিতরে যাব, ভিতরে গিয়েও আপনাদেরকে মসজিদের কতটুকু সৌন্দর্য বা কীরকম আমি ইত্যাদি সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিও জুড়ে থাকবেন, খুবই সুন্দর অসাধারণ হতে যাচ্ছে আজকের ভিডিও। এখানে চলে আসলে কিন্তু সেই ঐতিহাসিক যুদ্ধের কথা মনে পড়ে যায়, যেটা ছিল কুরাইশ বংশের কাফেরদের যুদ্ধ। তারা কিন্তু এখানে এসেছিল মদিনা ধ্বংস করার জন্য। নবী সহ ৭০০ সাহাবী তারা কিন্তু মদিনা ধ্বংস হতে দেয়নি। মূলত এই উহুদ পাহাড়েই হয়েছিল সেই যুদ্ধ। এখানে কুরাইশদের কাফেরের সংখ্যা ছিল ৩,০০০, আর মুসলমানদের সংখ্যা ছিল, নবী সাহাবীদের সংখ্যা ছিল মাত্র ১,০০০। সেখান থেকে প্রায় ৩০০ যারা কিনা ভয়ে, যাদের কিনা ঈমান দুর্বল, তারা কিন্তু পিছনে সরে গেছে এবং সকলের মনে একটি দুর্বলতা যাতে তৈরি হয়, সে কারণে সেই মুনাফিকরা কিন্তু পিছনে চলে গেছে। কিন্তু না, যে ৭০০ জন ছিল তারা হচ্ছে বীর যোদ্ধা। তাদের ঈমান এত মজবুত ছিল এবং নবীর পাশে এভাবে দাঁড়াইছিল যে জীবন দিয়ে দিব, এক চুল পরিমাণ পিছনে হটব না। এই কথা সেই কাজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে যুদ্ধ করতে হবে, কোথা থেকে আক্রমণ করবে ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে। তো প্রথম ক্ষেত্রে মুসলমান সাহাবীরা কিন্তু প্রায় জিতেই গিয়েছিল যুদ্ধ। তো হুট করে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা তারা অমান্য করার কারণে পাল্টা আঘাত হানে কুরাইশের কাফেররা। ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়ে যায় এই উহুদ পাহাড়ে। সাহাবীদের গলায় তরবারি চালায় এবং বুকে তীর নিক্ষেপ করা শুরু হয়। একে একে প্রায় ৭০ জন সাহাবী মৃত্যুর স্বাদ গ্রহণ করেন, শাহাদাত বরণ করেন। তাদের কবরস্থান আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে তাদের কবরস্থান, এখানেই শুয়ে আছে ৭০ জন সাহাবী। তাদের কবর থেকে যেন জান্নাতি সুঘ্রাণ আসতেছে। আল্লাহর রাস্তায় নবীর প্রেমে শাহাদাত বরণ করেন এই সাহাবীরা। আর আমার সবার প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক এখানে শহীদ হয় পাহাড়ের ওপরে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের একটি গুহায় নিচে পড়ে যায়। কুরাইশ বংশের কাফেররা তারা ভাবতেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তারা আনন্দ মিছিল করতেছিল। সাহাবীরা ভাবতেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মারা গেছে, আমরা আর বেঁচে থেকে কি করব। একে একে কিন্তু সবাই এগিয়ে যায় যুদ্ধক্ষেত্রে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় আহত অবস্থায় পড়েছিল। হঠাৎ কিছু সাহাবী তাকে দেখে কাঁধে করে নিচে নিয়ে আসে। পরবর্তীতে কুরাইশ বংশের কাফেররা আবারও হামলা করার সাহস পায়নি। তারা এতটাই দুর্বল এবং অক্ষম হয়ে যায়, তারা মক্কায় ফিরে যায়। উহুদ পাহাড় আবেগময়ী একটি জায়গা, খুবই চমৎকার একটি জায়গা। আপনারা যারা মদিনায় আসবেন, মদিনা থেকে মাত্র ৫ কিলোমিটার
দূরে এই উহুদ পাহাড় অবস্থিত। এখানে রয়েছে খুব প্রাচীন অনেক জায়গা সংরক্ষিত রয়েছে, আপনারা চাইলেই এখানে ভ্রমণ করতে পারেন। প্রত্যেকটা জায়গা দেখে দেখে সেই আগের যুদ্ধের কথা মনে পড়ে যায়। এখানে বিভিন্ন সাইনবোর্ড করা আছে, লেখা আছে অনেক কিছু, আপনারা পড়লে অনেক কিছুই বুঝতে পারবেন। এখানে বিভিন্ন কথা লেখা আছে, যেমন আমরা বাংলাদেশে অথবা পৃথিবীর বিভিন্ন জায়গায় কবরকে মাজার বানাই, ফুল দিই, এটা দিই সেটা দিই, মানত করি, মাটি নেই, পানি নেই ইত্যাদি। এই সমস্ত কোনো বিষয় কিন্তু ইসলামের শরীয়তে নেই। আপনারা যদি চান কবর জিয়ারত করতে পারেন, কবরে যে শুয়ে আছে তার জন্য দোয়া করতে পারেন। এখান থেকে নেওয়ার মতো কোনো কিছু নেই, চাওয়ার মতো চাইলে শুধুমাত্র কেবলমাত্র একজনের কাছেই চান, আল্লাহর কাছে চান, আল্লাহই আপনাকে দেবে। উহুদ পাহাড়ের নিচে যে মসজিদটি অবস্থান আছে সেই মসজিদের ভিতরের অংশটুকু আমি আপনাদেরকে এখন দেখাবো, আপনারা মসজিদের বিভিন্ন জায়গায় ইসলামিক কারুকাজ করা রয়েছে, চমৎকার ডিজাইন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটি খুবই চমৎকার ফুটে আছে। তো আমি কিন্তু এখন চলে আসলাম ছোট্ট একটি পাহাড়ের চূড়ায়। আমি উপর থেকে আপনাদেরকে পুরো তুর পাহাড়টি ভিডিও করে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন। খুবই চমৎকার এবং অসাধারণ এই তুর পাহাড়। আপনারা যারা আসবেন অবশ্যই এই তুর পাহাড় দেখে যাবেন। খুবই মদিনার খুবই কাছাকাছি, মসজিদুল নববীর খুব কাছাকাছি এই তুর পাহাড় অবস্থিত। কত চমৎকার রাতের দৃশ্যটি আপনারা দেখেন, কত চমৎকার এবং অসাধারণ। আমার এই ভিডিও যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই আমাকে একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মদিনা রিলেটিভ বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত কিন্তু আমি মদিনার বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন প্রাচীন জায়গা নিয়ে আমি ভিডিও বানিয়ে থাকি। তাহলে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন ওপেন করে রাখবেন, ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।